আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন, আপনাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে। এই চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনাদের যাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, এখন আপনারা অপেক্ষা আছেন যে আপনাদের ভাইবা পরীক্ষাটি কবে হবে এবং কিভাবে হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে, কেমন মার্ক দেওয়া হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তিত। এবং আপনারা অনেকেই বিভিন্ন ধরনের পার্ট টাইম জব করছেন, বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ত আছেন। পাশাপাশি চতুর্থ বর্ষে যারা পড়ছেন ম্যাক্সিমামই বিবাহ করে ফেলেছেন বা আপনারা ব্যস্ত সময় পাস করছেন, পারিবারিক চাপে আছেন, নানা ধরনের ব্যস্ততা। ফলে আপনাদেরকে গুছিয়ে কিছু ইনফরমেশন দরকার, যেগুলো আসলে আপনাদের জানা হয় না। সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মূলত আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে। একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। অর্থাৎ প্রত্যেক কলেজ তাদের বিভাগগুলোতে আলাদা আলাদাভাবে এই পরীক্ষাটি এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা এই পরীক্ষাটি কিভাবে দিব, কেমনে হবে, কে প্রশ্ন করবে, কারা থাকবে, এই যে প্রশ্নগুলো, এটা একটা একটা করে অ্যান্সার দিচ্ছি। প্রথমে আসছে যে এই পরীক্ষায় আপনার পোশাক কেমন হতে হতে হবে সেটা। এই পরীক্ষায় ভাইভাতে যারা ছেলেরা রয়েছে তাদের ফর্মাল ড্রেস পরে যেতে হবে। অর্থাৎ আপনাকে সাদা শার্ট, কালো প্যান্ট বা যে কোনো কালারের প্যান্ট হতে হবে, তবে সেটা ফর্মাল হতে হবে এবং শার্টও ফর্মাল হতে হবে, অন্য কালার হলেও। সাথে কেউ যদি চায় আপনি টাই পরতে পারেন গলায়, এবং স্যুটও পরতে পারেন আপনি চাইলে, অর্থাৎ ব্লেজার টাইপের। যদিও অনেক গরম, এই ব্লেজারটা অবশ্য না পরাটা বেটার, অথবা পরলেও পরতে পারেন। এভাবে আপনাকে প্রিপারেশন গ্রহণ করতে হবে। এবং শোর ক্ষেত্রে ছেলেরা অবশ্যই একটা শু পরতে হবে, কালো কালো শু, ফর্মাল শু যেটা সেটা। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা শাড়ি পরবে, এবং শাড়ি পরে যারা হিজাব পরে তারা হিজাব পরবে, শাড়ি পরবে, এবং ফর্মাল, মানে যতটুকু ফর্মাল হওয়া যায় সেটা করবে। তবে ছেলেদের ক্ষেত্রে আরেকটা অপশন রয়েছে, যারা ফর্মাল হতে চায় না, তারা পাঞ্জাবি পরতে পারবে। এই দুইটা অপশন, তবে আপনি ফর্মাল হওয়াটাই বেটার। এখন এই হলো আপনাদের ইয়ের ব্যাপারটা গেল, আপনার ড্রেসের ব্যাপারটা গেল। ড্রেসের ব্যাপারের পরে আপনার এখন পরীক্ষায় কে কে থাকবে উপস্থিত, কারা প্রশ্নগুলো করবে সেটা সম্পর্কে বলি। এই পরীক্ষায় মূলত আপনার যে বিভাগীয় শিক্ষক তারাই থাকবে। তবে প্রশ্ন ওনারা খুব বেশি করবেন না, বা করলেও অর্ধেক প্রশ্ন ওনারা করবেন। বেশিরভাগ প্রশ্ন করব এক্সটার্নাল একজন শিক্ষক থাকবেন, অর্থাৎ আপনার পরিচিত নয় এরকম একজন শিক্ষক থাকবেন, যাকে আপনি কখনো দেখেননি। উনি অন্য কলেজের ওনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপয়েন্ট করা হবে আপনার ডিপার্টমেন্টের জন্য, আপনার কলেজের জন্য, যেখানে আপনি পরীক্ষাটা দিবেন। অর্থাৎ অথবা আপনার কেন্দ্রটা যেই কেন্দ্রে পড়বে সেই কেন্দ্রের শিক্ষকরা আপনার ভাইবাটা নেবেন। এক্ষেত্রে যাদের নিজস্ব কেন্দ্রে পরীক্ষা হবে তাদের সুবিধা তারা নিজেদের শিক্ষক পাবেন ভাইবা বোর্ডে। আর যাদের নিজস্ব কলেজে কেন্দ্র থাকবে না, অন্য কলেজে কেন্দ্র পড়বে, তারা নিজেদের শিক্ষক পাবেন না। এবং পুরো বোর্ডের সবাইকে আপনারা নতুন পাবেন। তবে নিজের কলেজে যদি কেন্দ্র হয়, সেক্ষেত্রে আপনি ওখানে যে শিক্ষক পাবেন সেখানকার মধ্যে আপনার বিভাগের শিক্ষকদেরও আপনি পাবেন। আর এতে সুবিধা অসুবিধা আসলে কিছু নেই। নিজের শিক্ষক হলে একটু সুবিধা আছে, একটু বাঁচানো বা একটু সব কিছু দেখার চেষ্টা করে। আর অন্য কলেজের শিক্ষক হলেও তাদের প্রতি নির্দেশনা থাকে আপনাকে মিনিমাম পাশ করে দেওয়ার জন্য, তো পাশ তো করবেনই। এখন শুধু তো পাশ করলে হবে না, বা পাশ করতে হলেও, আবার ভালো মার্ক তুলতে হলেও এই ভাইভাতে আপনাকে কিছু প্রশ্ন তো পারতে হবে, বা কিছুটুকু করতে হবে আপনাকে, তাই না? তো সেজন্য আপনি ভাইবার প্রিপারেশনটা কী নেবেন, আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে, এই বিষয় নিয়ে আপনি এখন বলবেন। ভাইভাই পরীক্ষার জন্য আপনাকে আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন কয়েকদিন আগে, বোর্ড পরীক্ষার, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনার কাছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে আপনি সংগ্রহ করতে হবে। এখন কেউ বলবেন যে স্যার এটা তো ছিঁড়ে ফেলেছি, এটা তো ফেলে দিয়েছি, এটা তো কোথায় না কোথায় পড়ে গেছে, আমার তো নাই। এটা আপনাকে কালেক্ট করতে হবে প্রশ্নগুলোকে। 8 মানে 8টা কোর্স হলে 8টা কোর্সেরই প্রশ্ন আপনার লাগবে।
তার বেশি হলে বেশি, কম হলে কম। অর্থাৎ যতগুলো পরীক্ষা আপনি দিয়েছেন বোর্ডে কয়েকদিন আগে, শুধু চতুর্থ বর্ষের প্রশ্নগুলো, এই চতুর্থ বর্ষের প্রশ্নগুলোকে আপনাকে সংগ্রহ করে একত্র করতে হবে, করে এখানকার যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আপনি পরীক্ষায় অ্যান্সার করে আসছেন, সেই প্রশ্নগুলোর উপর আপনি একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে সহজ কথায় যদি প্রশ্ন পাশের কথা বলি, যে এই শিক্ষকরা যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো ম্যাক্সিমামই ওই প্রশ্ন থেকে, অর্থাৎ যে প্রশ্নটা আপনি পরীক্ষা দিয়ে আসছেন সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে। একটা প্রশ্ন বাইরে যাওয়ার সম্ভাবনা কম, মানে আপনার যদি টপিক রিলেটেড প্রশ্ন হয় সেক্ষেত্রে, তাহলে আপনার যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে। এবং আপনি যদি এই পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলোকে যদি আপনি মোটামুটি শেষ করে যেতে পারেন, আপনার মোটামুটি ভালো মার্ক পাবেন ইনশাল্লাহ, শিওর দিয়ে বলতে পারি। এখন এগুলো তো প্রশ্ন করলো, তাহলে আর কি বাইরে থেকে কোনো কোনো প্রশ্ন করবে না? বাইরে থেকে আপনার কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এক্সটার্নাল সমসাময়িক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, বাংলাদেশ নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে সেই ডিস্ট্রিক্টের কিছু প্রশ্ন করতে পারে, আপনি যদি কোনো একটা মুভি পছন্দ করেন বা কিছু পছন্দ করেন সেটা রিলেটেড আপনার প্রশ্ন করতে পারে, সেটা ওপেন। বা টপিক রিলেটেড আপনার হচ্ছে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আপনাকে প্রশ্নগুলো করা হবে। এখন নাম্বারিংটা কেমন হবে? মোটামুটি আপনি যদি কিছু প্রশ্নের অ্যান্সার করতে পারেন আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে। এখন আপনি ভাইবা বোর্ডে বসে যদি একটা প্রশ্নের অ্যান্সারও দিতে না পারেন, তাহলে শিক্ষক কিন্তু চাইলে আপনাকে পাশ করাতে পারবে না। আর একজন শিক্ষক ভাইবা বোর্ডে যখন বসেন তার উদ্দেশ্য কখনোই থাকে না যে কাউকে ফেল করাবো, তিনি ওখানে বসেনি পাশ করানোর জন্য। এখন প্রশ্ন করার পরে যদি আপনি অ্যান্সার করতে না পারেন তাহলে উনি কেন আপনাকে পাশ করাবেন, তাই না? রিস্ক নিয়ে, এখন রিস্ক তো নেওয়ার দরকার নেই। সেজন্য আপনাকে কিছু প্রশ্ন আপনাকে পারতে হবে। আর ওই যে একাডেমিক প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা দিয়ে আসছেন সেগুলো, মানে বোর্ডের যে প্রশ্নগুলো 8টা, সেটা সাথে আপনার হচ্ছে অঞ্চল সম্পর্কে একটু জানবেন, নিজের নামের অর্থ সম্পর্কে একটু জানবেন, আপনার যে নামটা থাকবে সেই নামের অর্থ জানবেন। আপনি যদি কোনো নির্দিষ্ট জেলার যে জেলার বাসিন্দা সেই জেলার বিখ্যাত ইতিহাস, বিখ্যাত ব্যক্তিত্ব, সেই জেলায় ঘটে যাওয়া কোনো ঘটনা, এই বিষয়গুলো নিয়ে আপনার একটু ধারণা রাখতে হবে। আবার আপনাকে হচ্ছে এর বাইরে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা গত বছরের জুলাই বিপ্লব, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, এসব বিভাগের ক্ষেত্রে যদি আপনাদের রিসেন্ট স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক জন্য কোনো কোর্স যদি থেকে থাকে বাংলার ইতিহাস নিয়ে, সেই কোর্স থেকে আপনাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে, তাহলে আপনি ওই কোর্সটা সবচেয়ে বেশি পড়ে যাবেন। অর্থাৎ বাংলাদেশ রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে, যে কোশ্চেনটা থাকবে, যে কোর্সগুলো থাকবে, সেই কোর্সগুলো সম্পর্কে, সেই কোর্সের প্রশ্নটা, ওই যে বোর্ডের প্রশ্নটা, সেই বোর্ডের প্রশ্নটা যেটাতে আপনি পরীক্ষা দিয়ে আসছেন মাত্র কয়েকদিন আগে, সেই প্রশ্নগুলোকে আপনাকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষায় ভাইবা বোর্ডে আপনাকে যখন প্রশ্ন করা হবে বা আপনি বসবেন, নার্ভাস হওয়ার কিছু নেই। অর্থাৎ তারা হয়তো অপরিচিত হতে পারে বোর্ডে, কিন্তু তারা আপনাকে এখানে ক্ষতি করতে আসেনি, বা তারা এখানে, তারাও মানুষ আপনিও মানুষ। তারা জাস্ট আপনাকে কোশ্চেন করবে, আপনি কোশ্চেনে অ্যান্সার করবেন, না পারলে ওটাকে সুন্দর করে হ্যান্ডেল করবেন। এটা একটা মাইন্ড গেম। তারপরে প্রশ্ন করবে সেটা, এবং আপনি ঢোকার আগে যথেষ্ট হচ্ছে কনফিডেন্স থাকতে হবে আপনাকে। আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কিছুই নেই, একদম ইজি ব্যাপার। ভাইবা বোর্ডের প্রশ্নগুলো দিবে, আপনি সেগুলোকে ফেস করবেন, অ্যান্সার করবেন, না পারলে সেটাকে অন্যভাবে এড়িয়ে যাবেন, তারপর পরে প্রশ্ন করবে সেটাকে আপনি হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এভাবে আপনি আপনার প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবেন, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রশ্নের। এবং শেষে যখন হচ্ছে তারা স্যাটিসফাইড হবে তখন তারা আপনাকে হচ্ছে যেতে বলবে, আসার সময় সুন্দর করে বেরিয়ে আসবে। তবে আরেকটি হচ্ছে, আপনি যখন রুমে প্রবেশ করবেন শুরুতে সবাইকে সালাম দিবেন, বসতে না বললে আপনি বসবেন না, তারপর সাথে অবশ্যই একটা কলম রাখবেন, কলমটা নিয়ে যখন বলবে সাইন করেন আপনি সাইন করবেন, তারপর বসতে বললে বসবেন, নইলে দাঁড়িয়ে সাইন করবেন। মানে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আপনাকে এটা বিবেচনা করে আপনাকে আগাতে হবে। তারপর আপনি বসবেন, বসার পরে যখন তারা প্রশ্ন শুরু করবে প্রশ্নের অ্যান্সার করবেন, এবং কীভাবে অ্যান্সার করবেন সেগুলোতে এতক্ষণ বললামই। তারপর আপনি যখন বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার সময় হচ্ছে তারা যখন বলবে আপনি আসতে পারেন, তখন সুন্দর করে সবাইকে একটা সালাম দিয়ে আপনি হচ্ছে ভাইবার রুম থেকে আস্তে করে বেরিয়ে পড়বেন। তো এই হচ্ছে আপনাদের হচ্ছে ভাইবার প্রস্তুতি। তা আপনারা যারা চতুর্থ বর্ষের ভাইবা দিবেন সবাই হচ্ছে ভিডিওটি নিজেদের মধ্যে শেয়ার করে দিবেন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবেন, প্রিপারেশন কীভাবে গ্রহণ করতে হবে, ভাইবা বোর্ডে কীভাবে হচ্ছে আপনাকে প্রস্তুত হয়ে যেতে হবে,
পোশাক থেকে সব কিছুই বললাম। তো সবাই হচ্ছে নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা সারা বাংলাদেশে রয়েছে সবাইকে চ্যানেলটিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান করবেন, কারণ এখানে প্রথম বর্ষের যে কোনো বিভাগের বাংলাদেশের ইতিহাসের যে কোর্সটি আবশ্যিক করা হয়েছে সেটি সম্পর্কে ভিডিও আছে, আইসিটি সম্পর্কে ভিডিও দেওয়া হবে এবং ইসলামের ইতিহাস ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস এখানে হচ্ছে ভিডিও রয়েছে, তারাও আমার সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।